আমার মেজো কাকা শ্বশুরের মেয়ে হঠাৎ কালকে রাত্রে পালিয়ে গেছে, আর সেই সব দোষ এসে পড়েছে আমার ঘাড়ে। আসলে যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, আমি আমার হাজব্যান্ডের থেকে হয়তো বেশি তিন্নি মানে আমার ননদের সাথে বেশি সময় কাটিয়েছি। হাজব্যান্ড যেহেতু বাড়ি থাকে না, তাই শ্বশুরবাড়িতে ওই আমার একমাত্র সাহারা। এই লাস্ট 5 বছরে শপিংয়ে যাওয়া, ফুচকা খেতে যাওয়া, এমনকি আমি যখন মায়ের বাড়ি যেতাম তখনও ওকেই নিয়ে যেতাম। আমার সব কথা ওর সাথে শেয়ার করতাম, ওর সব কথা আমার সাথে শেয়ার করতো। এতদিন পর্যন্ত এটাই জানতাম। তবে ও যে কারোর সাথে রিলেশনশিপে আছে বা পালিয়ে যাওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তা কিন্তু বিন্দুমাত্র আমায় টের পেতে দেয়নি। তবে ওর বাবা মা সবাই মিলে আমার দোষ দিচ্ছে। আমি ওকে প্রেম করিয়েছি, আমি ওকে পালিয়ে যেতে বাধ্য করেছি। হায় রাম, কি কিনা শুনতে হচ্ছে। ওর মা দিনে 10 বার এসে আমায় জিজ্ঞেস করছে, তিনি কোথায় গেছে, কার সাথে গেছে। তুমি সর্বনাশের মূল, কার হাত ধরে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি কোনোদিন ওই মেয়েকে মানবো না, ওর মুখও দেখবো না। না তেনা কত কিছুই না আমার সামনে এসে শুনিয়ে যাচ্ছে, আর সহ্য করতে না পেরে বলে ফেললাম, দেখো কাকিমা, এখন মেয়ে জামাইকে গালি দিচ্ছ, ওদের জন্য আমাকে কথা শোনাচ্ছ। দুদিন পরে তুমি ওই মেয়ে জামাইয়ের পা চাটবে, জামাইয়ের সুনামে পঞ্চমুখ হবে। তাই আমায় কিছু বলতে এসো না। তোমার ঘা ঘুমে আমায় এসব কিছুই জানায়নি। তবে যখন এই বাড়িতে তোমার মেয়ে জামাইয়ের ঘন ঘন আনাগোনা শুরু হবে, তখন ওকে জানিয়ে দেবে ও যেন আমার সাথে কথা বলতে আসা তো দূরের কথা, আমার ঘরে পা পর্যন্ত না রাখে। নিজের মেয়েকে নিজেই শাসন করতে পারে না, দোষ দিচ্ছে অন্যের ঘরে। যাও, আমি নিজের জ্বালাই বাঁচি না, অন্য কারো জ্বালা নিতে পারছি না।